আন্টি ও যখন এত ইন্টেলিজেন্ট আর ও কথাও বলতে পারে, তখন ওকে স্টাডিতে ইনভলভ করছো না কেন? না, ও একটু বেশি বয়সে পড়াশোনা আরম্ভ করবে, তাতে কি? আই থিঙ্ক হি ক্যান রিয়েলি পিক ইট আপ। অফ কোর্স হি ক্যান, আমি জানি তো, কিন্তু স্টাডি ক্যান ওয়েট। আপাতত ওয়ার্ল্ড টুরটা তো সেরে আসি, তারপর না দেখা যাবে। তাছাড়া ইজ জাস্ট আ বেবি, তাই না? এখন তোর খেলার বয়স। আমি একদম ছোট বাচ্চাদের স্কুলে পাঠাবো না, না, আই এম অ্যাবসলিউটলি ডেড अगेंस्ट। এটা ঠিক না, এখনো খেলার বয়স। দেখেছো কি সুন্দর চা খাচ্ছে? তুমি জানো আমি ওকে শুদ্ধ লিকার টি দিই, কারণ ডক্টর বলেছে যে ওর একটু অ্যাসিডিটিক টেন্ডেন্সি আছে, তাই ওকে আমি দুধটা একদম দিই না। দ্যাটস আ ভেরি গুড হ্যাবিট। আমি भी লিকার টি খাই। হ্যালো, হ্যাঁ রায়ান, মর্নিং মর্নিং। ইয়েস, হি ইজ জাস্ট ইন ফ্রন্ট অফ মি। দেখা করবি? এক মিনিট, তার আগে আন্টির কাছ থেকে তো আমার একবার পারমিশন নিতে হবে। হ্যাঁ, এক মিনিট হোল্ড কর। আন্টি, আমার এক বন্ধু রায়ান, সো হি ওয়ান্টস টু মিট হিম। ইয়েস অফ কোর্স, ইনফ্যাক্ট আমি তো বলছিলাম তোমার সব বন্ধুদের ডেকে নাও, দে মাস্ট মিট হিম, হি মাস্ট ইন্টারঅ্যাক্ট, ইউ নো, লাইক ওর কাছে একটা নতুন জায়গা, হি মাস্ট ফিল এট হোম, না? তাহলে তাহলে ওকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই রায়ান, কাম ডাউন ম্যান। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই, সিয়া সিয়া। হ্যালো রায়ন, ও হ্যালো আন্টি। কেমন আছো তুমি? তোমাকে তো আজকাল দেখতেই পাই না বেটা। আসলে ওই ক্যাটের প্রিপারেশন করছি তো, তাই জন্য। ও ভেরি গুড ভেরি গুড। আমি তো সমুকে বলে বলে একেবারে হদ্দ হয়ে গিয়েছি। সমু বা ওর বাবা কারোর কোনো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। এনিওয়ে সেসব কথা থাক, তুমি কি খাবে বলো? না আন্টি, এখন কিছু খাবো না। আসলে আসার সময় হেভি ব্রেকফাস্ট করে এসেছি। আন্টি অ্যাকচুয়ালি আমি এসেছি আপনাদের বাড়িতে, ওই কি নতুন একজন গেস্ট এসছে, ওর সাথে মিট করতে। সমু তোমায় বলেছে না প্রেমাংশুর কথা? দাঁড়াও, সমুকে ডেকে দিচ্ছি। সমু, সমু, এসো এসো এসো। ওই তো এসে গেছে। এই দেখো প্রেমাংশু। Let me introduce প্রেমাংশু বেবি। এটা রায়ান। রায়ান, this is প্রেমাংশু। প্রেমাংশু, তোমার ব্রেকফাস্টটা ঠিকঠাক ছিল সুইটি? গুড বয়, রিয়েলি গুড। এই তোমরা তিনজন গল্প করো, দুষ্টুমি একদম করবি না, বিহেভ ইয়োরসেলফ। আমি কিচেন থেকে আসছি। হাই, আই এম রায়ান। I know. তোমার এই কলকাতা কেমন লাগছে? So. ওয়াই সোসো? सब घटिया है. হ্যাঁ, Only Somu is good. দ্যাটস কুল ম্যান। তুমি বাংলা জানো? আনন্দ বাজার পত্রিকা। মানে আরে টেবিলে বড় কাগজটা দেখ না। ও মাই গড। এই শোনো না, তোমাকে না আমার লাস্ট একটা কোশ্চেন করার আছে। মানে তুমি কি আগে থেকে এরকম গন্ধ পাও? লাইক এই মেয়ে দেখার ব্যাপারটা না সিরিয়াসলি এবার কিছু একটা করতে হবে। আমি আর পারছি না, কিছু একটা কর উত্তম। এবার তো দেখছি কিছু একটা করতেই হবে। নয় নয় করে 17টা মেয়ে দেখে ফেললি, অথচ একটাও তোর পছন্দ হলো না। এবার তো তোকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমার শাশুড়ি হলে বলতেন নিশ্চয়ই এর মধ্যে কোনো মানে আছে। ঠিক আছে, তুই আর তোর শাশুড়ি সব। তোকে কে বললো যে আমার 17খানা মেয়ে দেখা হয়ে গেছে? কেন, তুই তো বললি পরশুদিন অল টোটাল 17টা মেয়ে দেখেছিস। হ্যাঁ, কিন্তু আমি কলম থেকে ফেরার আগেই বাবা মা আর পিসি মিলে 14 জনকে দেখে ফেলেছে। আর আমি তো ফিরে এসে দেখলাম মোটে 3টে, তার মধ্যে আবার বাবা 2জনকে ক্যান্সেলই করে দিল। তার মানে এখনো একটা পড়ে আছে। আরে পড়ে আছে না, বল ঝুলে রয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তার মানে মেয়েটাকে তো পছন্দ হয়েছে। আমার পছন্দ অপছন্দে কি যায় আসে? আমার তো সল্টলেকের দত্ত ফ্যামিলি ওটা পছন্দ হয়েছিল। আচ্ছা, বিয়েটা করছে তুই না তোর বাবা? আজকালকার দিনে যারা বিয়েটা করছে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে, অবশ্য আলাপ আলোচনা রাজার বন্ধুত্বর পর। হ্যাঁ, আমার কেসগুলো তো আর তোর মতন রাজ্যটক কেস নয়। তোর তো প্রথম কেসটাই রাজ্যটক একদম। তুই এসব ব্যাপারে না ভীষণ লাকি। তাতে কোনো সন্দেহ নেই, তবে তোর কেসটা এবার টেক আপ করতেই হবে। আমি লাবুকে বলছি একটা গেম প্ল্যান তৈরি করতে, তবে এই উইকে কিন্তু হবে না। কেন? এই উইকে প্রবলেমটা কি? আমার বউয়ের
দিল্লি বাসিনী পশু প্রেমিকা আন্টি। মানে? আর বলিসনি, পাগলদের কাণ্ড। শুনছি নাকি আমার শাশুড়িও ওদের সঙ্গে বেড়ার তাল করছে। সর্বনাশ! বাঁচা বাঁচা, তোর একমাত্র শাশুড়িকে বাঁচা। এবার সেই পশু প্রেমিকা এনেছে একজন কুকুর মানুষ, থোড়ি মানুষ কুকুর, আর তাকে নিয়ে লাবণ্য এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে। এই দিকটাও সামনে দিক, তারপরে তোর কেসটা আমরা টেক আপ করবো। ওকে? এতক্ষণ হয়ে গেল, মুনি আন্টি কি করছে বলো তো? আরে বাবা, প্রেমাংশুকে স্নান করাচ্ছে, তারপর ড্রায়ার দিয়ে ওর চুলটা শুকোতে হবে, তো ওর তো ঠান্ডার ধাত আছে। ও, তো ও এখন খাওয়া দাওয়া কি করছে? ব্রেকফাস্টে মিল্ক অ্যান্ড ব্রেড খাচ্ছে উইদাউট সুগার, আর লাঞ্চে খাচ্ছে চিকেন বা মাটন আর স্যুপ, আর ডিনারে ভেজিটেবলসও দিচ্ছে। এছাড়া তো গ্রে ডিগ্রি আছেই। গ্রে ডিগ্রি? সেটা কি? এ কি, তুই টিভিতে অ্যাড দেখিসনি? ইটস দ্য লেটেস্ট ডায়েট ফর ডগস। গ্রে ডিগ্রি ভেজ নন ভেজ দুরকম পাওয়া যায়। ভেজে থাকে সিরিয়ালস এন্ড ভেজিটেবলস, নন ভেজে থাকে চিকেন এন্ড মাটন, এছাড়া ভেজ নন ভেজ মিক্সড একটা আছে, আর সব কিছুর মধ্যে থাকে ক্যালসিয়াম, জিঙ্ক আর লিনোলেসিক অ্যাসিড। গ্রোথটা ঠিক হওয়া চাই তো। বাবা, এত সব তুমি কি করে জানলে মামি? জানতে হয়। জানিস তো, আমি ভাবছি আমি এসব হাবিজাবি কাজ আর করব না। আমি এমন একটা কিছু করব যার পেছনে একটা সোশ্যাল কজ আছে। মানে এখন যা করা দরকার সেটার পেছনে একটা কমিটমেন্ট থাকা উচিত, তাই না? উনি আসলে এসে আমার চোখ খুলে দিয়েছে রে। আমি কত কিছু শিখছি, কত কিছু জানছি, জেনেছি। আমি ভাবছি আমি এমন একটা কিছু করব যেটা খুব ডেডিকেটেডলি করব। সবই তো ঠিক আছে মামি, কিন্তু ওই গ্রে ডিগ্রি না কি একটা বললে তুমি, সেখানে লিনোলেসিক অ্যাসিড না হয়ে লিনোলিক অ্যাসিড হলে বোধহয় বেশি ভালো হয়। হ্যাঁ, না তুমি মুনি আন্টিকে জিজ্ঞেস করে নিতে পারো। সেটা কি বললি? লিনোলিক অ্যাসিড। ও হ্যাঁ, আমার মনে হয় মুনিয়াও তাই বলছিল। ও মা, what a pleasant surprise! কেমন আছো? খুব ভালো আছি রে, তোকে কি সুন্দর দেখাচ্ছে। কতদিন পর দেখলাম, তাই না? ভাবা যায় আমাদের লাভ বেবি এখন নর্থ ক্যালকাটার বনেদি ফ্যামিলির গিন্নি। জাস্ট ইমাজিন সারি, শি ইজ আ হাউসওয়াইফ। ও ও ও, আই এম সো সরি বেবি, আই এম সো সরি। আমার খুব অন্যায় হয়ে গেছে, ওকে ইন্ট্রোডিউস করে দিইনি। ওকে, দিস ইজ লাভ দিদি, and love, that is... জানি তোমার নাম প্রেমাংশু, তাই তো? হ্যালো। হ্যালো। Isn't he just amazing, love? কি সুন্দর কথা বললো। মা, আমার কিন্তু ওকে আমাদের সকলের মধ্যে খুব স্বাভাবিক মনে হচ্ছে। ও লাভ, তুই জানিস না ও কি ভালো গান গায়। তাই? My sweet baby. মুনি আন্টি, তোমার কালকে কনফারেন্স কটায়? কাল সকাল 10:30টায়। কেন রে, তুই যাবি? না না, এমনি তোমায় জিজ্ঞেস করছি। প্রেমাংশু চকলেট খাবে? ও না না না, কি করছিস তুই? মাই গুডনেস, তুই জানিস না ওর ওয়ার্মস হয়ে যাবে। ওকে কত রকম রেস্ট্রিকশনস এর মধ্যে রাখি আমি। না বাবু, রাগ করবে না। হ্যালো, হ্যালো, আমি পচার মা বলছি। বলছি কেমন আছেন সব? ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা খুব ভালো আছি। ভালো থাকলেই ভালো। কেউ তো আর কাউকে ভালো থাকতে দেয় না, অসময় সবাই বিরক্ত করে। আমি কি অসময় ফোন করলুম? না 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 না, আপনাকে বলছি না। আসলে এই কমপ্লেক্সের ওয়াচম্যান বড্ড বিরক্ত করে। আমাদের এখানে খুব কড়াকড়ি তো, কে এলো কে গেল, কোথা থেকে এলো, সব খবরাখবর ওদের জানা চাই। ও, আপনি লাভকে চান? ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। এক মিনিট। লাভ, ডাইনিটা কি আমাকে চোখে কোনো কথা বললো? লাভ, তোর শাশুড়ি তোর সঙ্গে কথা বলছে। হ্যালো, হ্যাঁ মা বলুন। হ্যাঁ হ্যাঁ, আসলে কি জানো, আমি তোমার মায়ের সঙ্গে একটু গল্প করবো বলে ফোনটা করেছিলাম, কিন্তু উনি তো ফটার ফটার করে কি সমস্ত কথা বলে তোমাকে দিয়ে দিলেন ফোনটা। বলছি যে ওই তোমার মায়ের শুনলাম এক বন্ধু এসেছে ছোটবেলাকার দিল্লি থেকে। আপনি কি করে জানলেন মা?
ও লতা বলেছে নিশ্চয়ই। মেয়েও কি মায়ের মতো ডাইনি বিদ্যে জানে নাকি? হ্যাঁ হ্যাঁ, লতার মানে লতার কাছ থেকে জেনেছি, তুমি জানলে কি করে? ও ওই যে দিলীপ দা আমাকে আনতে গিয়েছিল না, তাই। বাবা, তোমার কি বুদ্ধি! ঠিক তোমার মায়ের মতো। মাকে ডেকে দি তাহলে। না 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 না, ফোন দেবার দরকার নেই। আমি কি বলছিলাম জানো, বলছিলাম যে তোমার মায়ের এই বন্ধু তো তোমাদের বিয়ের সময় এখানে ছিল না, তাই ভাবছি একবার যদি সবাইকে ডাকি একটু বাড়িতে বিকেলের দিকে, ধরো চাটা খাওয়ার জন্যে, কেমন হয়? এই ব্যাপারে তো মা আমায় মামিকেই জিজ্ঞেস করতে হবে। আপনি একটু ধরুন, আমি মামিকে ডেকে দিচ্ছি। মামি নাও, আবার আসছে ফটর ফটর ইংরেজি বলা ডায়েরিটা। মামি রাজি হলে হয়। যাও না। কি হলোটা কি? হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছোটবেলার বান্ধবী মুনিয়া বেদি। হ্যাঁ, দ্য ফেমাস মুনিয়া বেদি ফ্রম দিল্লি। আপনাদের বাড়িতে দেখুন, আমি ঠিক সেটা বলতে পারবো না। আমাকে আগে মুনিয়ার সঙ্গে কনসাল্ট করতে হবে। ওকে তো আর হুট করে বললে চুট করে ও চলে যেতে পারে না। আমি ফোন করে দেবো। ওকে, ঠিক আছে, রাখি। পচা, পচা, তোর বাবাকে বল যে আজকে বিকেলে তার বেয়ান এ বাড়িতে আসছে। শুধু বেয়ান একা নয়, তার বান্ধবীও আসছে। তার রঞ্জনকে দিয়ে একটু গাড়িটা পাঠিয়ে দে, আমি বরং লতাকে নিয়ে একটু বাজার করে নিয়ে আসি। আরে তুমি যাবে কেন? ছোটকাকে পাঠিয়ে দাও। তুইও যেমন, তাকে পাবো কোথায়? লতা গিয়ে তো ক্লাবে টাবে সব জায়গায় খুঁজে এসছে, তাসের আড্ডা কোনো চুলোয় নেই। দেখ কোথায় গিয়ে পায়রা ওড়াচ্ছে। আচ্ছা, ওদের কি আজকেই আসতে হলো? তোমার এই মুনিয়া আন্টি হয়তো কালকে আবার ব্যস্ত হয়ে পড়বে। ও তাই বলো, তোমার মুনি আন্টিকে দেখার ইচ্ছে হয়েছে, তাই তো? তা তুমি আমাকে বলতে পারতে, আমি না হয় লাবণ্যকে বলে দিতাম, তুমি ওখানে চলে যেতে, গিয়ে দেখে আসতে মুনি আন্টিকে। তা তোমার কি মুনি আন্টিকে দেখার শখ হয়েছে, নাকি সঙ্গে যিনি এসেছেন তাকে দেখার শখ হয়েছে? এই পচা, তুই আমার সঙ্গে মস্করা করছিস? ওই তো সাহস আমার আছে। দেখে শোনো, আমি রঞ্জনকে পাঠিয়ে দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, ওরা কটা আসবে বলেছেন? হ্যাঁ বলেছে তো 4টে 4:30 সময় আসবে, কিন্তু 4টেতেই আসুক আর 3টেতেই আসুক, রাতের খাবার না খাইয়ে আমি ছাড়ছি না। আবার কি করে? হ্যালো হ্যালো, আমি বলছি। কি ব্যাপার বলো তো? তোমার মা আমার মাকে নেমন্তন্ন করলেন, আর মা একেবারে এক কথায় হাসি মুখে রাজি। এটা কি করে সম্ভব? খুব সহজ। তোমার মা আমার মাকে তার বন্ধুর নতুন আবিষ্কার প্রেমাংশুকে দেখাতে চায়। শি ওয়ান্টস টু শো অফ। তোমার মা নিশ্চয়ই লতার কাছ থেকে প্রেমাংশুর খবরটা পেয়েছেন। আরে দিলীপ দা আমাকে আনতে গিয়েছিল না, তখনই লতার চাপে পড়ে সমস্ত বলে দিয়েছে, বুঝেছো? এক্স্যাক্টলি। আসলে এই প্রেমাংশুকে না সবাই কিরম খোরাক করে ফেলেছে। আজও একটা জীব এনেছে তোমার এই মুনি আন্টি দিল্লি থেকে। তো জানো, আমি ভাবছি একটা অন্য কথা। বাড়িতে নেমন্তন্ন করে মা না একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধে। শোনো না, তুমি বুদ্ধি খাটিয়ে একটা কিছু বার করো প্লিজ, লাভ। যা বলছি মন দিয়ে শোন। এক বাটি লঙ্কা বের করে রেখেছি, লঙ্কাটাকে ভালো করে পিষে বাটবি। বেটে কুকুরের জন্য যে মাংসটা রেখেছি, সেই মাংসটাকে মিশিয়ে দিবি। তারপর দেখ, ওই সরকার বাড়ির ফিরিঙ্গিগুলো আর ওদের ওই চুনিয়া না মুনিয়া কি একটা আসছে, কিরকম চোর কি নাচে নাচে। মা, বলছি ওই কুকুরটার পিছনে একটু স্পিরিট লাগিয়ে দেবে। স্পিরিট এই মন্দ হয় না, কিন্তু পাবো কোত্থেকে? শোনো না, আমি দেখেছি ছোটকা, জানো তো, ওর ওই টেপের চাকাগুলো এটা দিয়ে সারায়, আমি জানি। তুই কত নজর রাখিস রে। কিন্তু একটা কথা, ওরা আসার পর ওই বোম্বাই মার্কা বাংলা বইগুলোর গান যদি একটা তুমি গেয়েছো। ঠিক আছে, গান গাইবো না। না, আমার গান শুনলেই তো তোমার পিত্তি জ্বলে। তোমার সামনে গাইবো না, চিলে কোঠায় গাইবো। না, কোনো কোটায় নয়, ওই গান আমি একদম শুনতে চাই না। যা বলুন কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি বলুন স্যালাডটা কেটে ফেলি। গান গাইবো না, তোমার মজা দেখাচ্ছি।
ওই লঙ্কা বাটা তোমায় খাওয়াবো, তারপর দেখো কে চোরকি নাচে আর কে দেখে।